গুড মর্নিং। বসন্ত পঞ্চমীর শুভেচ্ছা সকলকে। সকাল সকাল রেডি হয়ে ফল কেটে পুষ্পাঞ্জলি দিয়ে খেতে বসে পড়ি। সত্যি আমি একটু বেশিই খাই। আমি তো যেমন তেমন। এদিকে একজন পুরো প্রসাদের থালা নিয়েই বসে পড়েছে। তারপরেই গেলাম গ্রামের ছোটরা মিলে একটা ছোট্ট ঠাকুর করেছে সেখানে। ওখানে যেতেই আমাকে প্রসাদ দিয়ে দিল। আর দুপুরে একটু বেড়ু করতে গেছিলাম, যেখানে আমি তো কোনো ভিডিওই নিতে পারিনি কারণ প্রচুর ভিড় ছিল। এই যে এটা হলো আমাদের স্কুল। এখানে আমি 5 to 12 অবধি পড়াশোনা করেছি। তো দেখা যাক এবারে প্রতিমাটা কেমন করেছে, ঠিক প্যান্ডেল কেমন করেছে। আমার তো বেশ ভালোই লাগছে, অনেক দিন পর এসে খুব সুন্দরই করেছে। আপনাদেরও একটু ঘুরিয়ে নিই। এই রঙ্গোলিগুলো খুব সুন্দর হয়েছে না? চারিদিকে কাপেল থাকার জন্য আমার ভিডিও করতে প্রচুর অসুবিধা হয়েছে, তাই যতটুকু পেরেছি করেছি। এটা হলো কৃষ্ণমোহিনী সার্কেল সিদ্ধি বিদ্যাপীঠ। খুব সুন্দরই করেছে এখানটা। থিমটা বেশ ইউনিক ছিল, ভালো লাগলো। সরস্বতী পুজো আর একটু খিচুড়ি না হলে চলে, তাই দুপুরে একটু খিচুড়ি ভুড়িভোজ হয়ে গেল। রাত্রে আরও রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। এবার ঠাকুর দেখাটা প্রথমেই আমাদের গ্রাম থেকেই শুরু করি। চলো তাহলে। এটা হলো আমাদের গ্রামের থিম, বেশ ভালো না? দ্বিতীয় থিমটা হলো আমাদের গ্রামের উপর পাড়ার। এই ঝিকিমিকি লাইটিং দিয়ে আমরা চলে গেলাম, গিয়েই ঠাকুর দর্শন করে নিলাম। ওখানে গিয়েই দেখলাম অনুষ্ঠান হচ্ছে। বেশ সুন্দর নাচ গান আবৃত্তি, যেমন খুশি সাজো, বেশ সুন্দর সুন্দরই অনুষ্ঠান হচ্ছিল। আর লোকজনের ভিড় তো দেখছো, একটু একটু করে লোকজনের ভিড় বেড়েই যাচ্ছে। তো ওইখানে আমরা থেকে কিছুক্ষণ ডান্স দেখে আর ওইখানে দেখা হয়ে যায় আমার কিছু স্কুল ফ্রেন্ডের সাথে। অনেক দিন পর দেখা, অনেক গল্প করলাম। তারপর পৌঁছে গেলাম তৃতীয় প্যান্ডেলে। এটা আমাদের গ্রামের নিচ পাড়ার প্যান্ডেল। সেখানেও অনুষ্ঠান হচ্ছে, কিন্তু দাঁড়িয়ে যে অনুষ্ঠান দেখব তার জো নেই, কারণ আমাদের দেরি হচ্ছে, অনেক ঠাকুর দেখতে হবে। তাই ওখান থেকেও বেরিয়ে পড়লাম। আর এই যে আমি, আর এটা আমাদের পুচকি। আরে প্রতিমাটাও খুব সুন্দর ছিল আর প্যান্ডেলটাও অসাধারণ, তাই একটু ভিডিও করে ওখান থেকেও বেরিয়ে পড়লাম। এটা হলো 5 নম্বর ঠাকুর। এটাও বেশ সুন্দরই করেছে, পুরো একটা গ্রাম্য পরিবেশ। তারপরেই চলে যায় ফাঁকা রাস্তা ধরে হাই স্কুল। ওখানে তো গিয়েই অবাক, কারণ পুরোটাই লাইটিং, খুব সুন্দর লাগছে। দিনের থেকেও রাত্রেবেলায় যেন আরো বেশি সুন্দর লাগছিল। যখন পৌঁছেছি তখন দেখছি সন্ধ্যা আরতি হচ্ছে। তাকে দেখছি ইনি কিন্তু জল দিয়ে যাচ্ছে, জল থামানোর নাম নেই। তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম, কারণ হাতে খুবই কম সময়। এই মণ্ডপে এসে একটু চারিদিকটি ঘুরে একটু সময় কাটিয়ে তারপর ওখান থেকেও বেরিয়ে পড়লাম। প্রচুর ঠাকুর দেখে ফেলেছি আজ। এই মণ্ডপের আমার সব থেকে ভালো লেগেছে এই জায়গাগুলো। যদিও বা রাত্রে ঠিকমতো ছবি তুলতে পারিনি, তাও ঠিক আছে। অনেক ঠাকুর দেখে ফেলেছি, এবার বাড়ি যেতে হবে। তো আজকের মতো আমার ভিডিও এতটাই। ভিডিও ভালো লাগলে কি করতে হবে? লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। সবাই ভালো থেকো, সুস্থ থাকো এবং সাবধানে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো সবাইকে টাটা।